মুখে লোকসা সব করে কানাইয়ের চারিপাশে মা গো, সব করে কানাইয়ের চারিপাশে মা গো, সব করে কানাইয়ের চারিপাশে বইয়া রে, সব করে কানাইয়ের চারিপাশে। বলছে মা শোনো, আমরা প্রত্যেক দিনই তো বনে যাই, বনে গিয়ে কানাইকে আমরা মাঝখানে রাখি, আর যত রাখালগণ আমরা সকলে কানাইকে গোল হয়ে, আমরা সকল রাখালগণ গোল হয়ে বসি, আর কানাইকে মাঝখানে রেখে আমরা কানাইকে বলি, কানাই তোর মোহন মুরলিটা বাজা না রে। কানাই যখন মোহন মুরলি বাজায়, এবার ওই স্বর্গ হতে যত দেবতাগণ হরিবল হরিবল তোমার কানাইয়ের, তোমার গোপালের কিচ্ছু হবে না। যখন কানাই ওই মোহন মুরলিটা বাজায়, তখন কোথা হতে যেন, ছোট বালক তো, কোথা হতে যেন ওই দেবতারা আসে মা, এসে কানাইয়ের চতুর্দিকে প্রদক্ষিণ করে, করে ভক্ত সঙ্গ যারা আপনারা প্রতিনিয়ত করেন, স্বর্গ হতে দেবতারা এসে স্তব করে। হ্যাঁ, গীতাই বললেন দেবতা পূজার অসলা ভক্তি আমি দিয়ে থাকি। অসলা, সলার অসলা, অসলা ভক্তি। এইভাবে দেবতা পূজা করতে করতে যেদিন কোনো জীব আমার চরণে এসে আশ্রয় নেয়, তখনই সে আমাকে পাইয়া থাকবে। যে গোবিন্দের চরণ সেবা করছে দেবতারা, তাহলে সেই দেবতার চরণ পূজা না করে যদি আমি গোবিন্দের চরণ পূজা করি, সবচাইতে ভালো হয় না? এই ভাবনাটা আপনার মা, কে কে আসে জানো? ওই শূন্য পথে বজ্র হাতে চড়ি মহা ঐরাবতে, হ্যাঁ, স্তব করে কানাইয়ের চারিপাশে। মা, একটা দেবতা আসে, বিশাল বড় ঐরাবত মানে হাতি, হাতির উপর চড়ে চলে আসে মা, তার হাতে বজ্র থাকে। যশোদা মা চিন্তা করছে তাহলে বজ্র হাতে কে আসে? হ্যাঁ, দেবরাজ ইন্দ্রের অস্ত্র হলো বজ্র, তাহলে ইন্দ্র বুঝি আসে। আর কে আসে মা জানো? ওরে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, আর হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের চারিপাশে মা গো, স্তব করে কানাইয়ের চারিপাশে মা গো, স্তব করে কানাইয়ের চারিপাশে আহারে চলে যাই পাশে। শিরে জটা ত্রিলোচন অঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন ভাষ্য অঙ্গে বিভূষণ, সদায় জপে রাম নাম মা গো, সদায় জপে রাম নাম মা গো, ঠিক দাদা বলায়ের মতো, ঠিক দাদা বলায়ের মতো, ঠিক দাদা বলায়ের মতো, যদি শিরে জটা না থাকিত, ঠিক দাদা বলায়ের মতো, শিরে জটা না থাকিত, ঠিক দাদা বলায়ের মতো, যদি শিরে জটা না থাকিত, দেবতা ওই ষাঁড়ের উপর চড়ে আসে, তার মাথায় অসংখ্য জটা আর গলায় বিশাল একটা সর্প এইরকম ভাবে ফোনা তুলে থাকে। আর জানো মা, ওই দেবতাটা দেখতে ঠিক আমাদের বলরাম দাদার মতো, কিন্তু যদি মাথায় তার জটা না থাকতো, আমরা বলরাম দাদা বলে ভয় করি। মা জানো, ওই জটাধারী দেবতার সাথে একটা রমণী আসে মা, সেই রমণীর রূপ এতই যে তার রূপের আলোয় ওই আলোকিত হয়ে যায় সবকিছু, সেই রূপের মা। তোমার গোপালের তখনও 10টা বদন হয়ে যায়। কেন 10টা বদন হয়? দেখুন,
কাজী নজরুল কি বললেন? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশুর আনো। প্রভু আমার, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি আজকে বাল্য খেলায় মেতেছেন যশোদা মায়ের ঘরে এসে শিশু হয়ে। তো তিনি ইচ্ছা করলে 10 বদন কেন, শত সহস্র বদনও হতে পারে। হ্যাঁ, এবার মা যশোদা চিন্তা করলেন, বনে যখন কাত্যায়নী আসে, দেবী দুর্গা আসে, তাহলে আমার গোপালের আর ভয় নেই। এই বলে শ্রীরাম বলছে, মা তোমার গোপালের কোনো ভয় নেই, তোমার গোপালকে তুমি সাজিয়ে দাও। হ্যাঁ, মায়ের মন কি আর মানে বাবা? মায়ের মন কিন্তু কোনো যুক্তি মানে না, কোনো শাস্ত্র মানে না। হ্যাঁ, মায়ের মন একটাই চায়, কিসে আমার সন্তান ভালো থাকে। আরে এমন ভালোবাসা জগতে আর পাওয়া যায় না। কিন্তু আমরা ওই মা বাবা বেঁচে থাকতে তার মূল সাজাতে নন্দ রানী না পারিল